জাতিসংঘকে দিয়ে দেশের গুম খুনের তদন্ত করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, 2 থেকে 3 দিনের মধ্যে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে এমনভাবে জিজ্ঞাসাবাদ করা হোক যাতে সকল গুম খুনের তথ্য বের করা যায়। সেটি না করলে ছাত্র জনতার এই দায়িত্ব পালন করতে প্রস্তুত। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে নয়াপল্টনের স্মরণ সভায় বিএনপির নিখোঁজ নেতাদের পরিবারের সদস্যরা দ্রুত সময়ের মধ্যে আয়নাঘরের সকল তথ্য প্রকাশেরও দাবি জানান। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের এবারের কর্মসূচির ভিন্নতা হল সরকারি বাহিনীর বাধা ছাড়াই বড় পরিসরে স্মরণসভা করতে পারল বিএনপি। 2009 সালের পর থেকে বিএনপির সাবেক এমপি থেকে শুরু করে ছাত্রদলের নেতা কেউই বাদ যাননি গুমের শিকার থেকে। বছরের পর বছর অপেক্ষা করেও স্বজনদের ফিরে না পাওয়াদের কান্না এখনো থামেনি। বিএনপির এই স্মরণসভার উপস্থিতি রূপ নেয় সমাবেশে। এই জনসমুদ্রে বক্তব্য রাখেন দলের গুম থেকে ফিরে আসা নেতা সালাউদ্দিন আহমেদ। বক্তব্যের শুরুতে বলেন, 62 দিনের বন্দিদশার বর্ণনা দিয়ে আবেগাপ্লুত হতে চান না তিনি। তাই দায়ীদের বিচার করার হুঁশিয়ারি দেন বিএনপির এই সিনিয়র নেতা। জিয়াউল হাসানের পিছনে যারা ফ্যাসিবাদকে রক্ষা করার জন্য, হাসিনাকে রক্ষা করার জন্য, ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য যারা কাজ করেছিল, তারা এখনো রাষ্ট্রের বিভিন্ন জায়গায় আসেন আছে। আমি বলতে চাই, সরিষার মধ্যে বহুত রেখে এই অন্তর্বর্তীকালীন সরকার কোনো কিছু অর্জন করতে পারবে না। জিয়াউল হাসানকে গ্রেফতার করা হয়েছে, এমন ভাবে তাকে ইন্টারোগেশন করা হোক, আগামী 2-3 দিনের মধ্যে তার নেতৃত্বে বাংলাদেশে যত গুম খুন অপহরণ হয়েছে তার তথ্য দিতে সে যেন বাধ্য হয়। অন্যথায় জেনে রাখবেন, চাপ দিচ্ছে না সরকারের উপরে, ছাত্র জনতা এখনো আন্দোলনে আছে, তাদেরকে নিয়ে যথাযথ ইন্টারোগেশন করা হবে। দলের সিনিয়র নেতারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহযোগিতা করতে চায় বিএনপি। একই সাথে তারা বলেন, প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে সরকারকে। যারা জেনে শুনে চোখ বন্ধ করেছিল, জেনেও না জানার ভান করেছিল, দেখেও না দেখার ভান করেছিল, তাদেরকেও সামনে আনতে হবে। অর্থাৎ সার্বিক সত্যতা, এই প্রকল্পের পরিপূর্ণ সত্যতা জনসমক্ষে আনতে হবে। 2009 সাল থেকে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, হত্যাকাণ্ড যে গুম হয়েছে, প্রত্যেকটি তদন্ত এই জাতিসংঘের কমিটি দিয়ে করতে হবে এবং তারই ব্যবস্থা নিতে হবে। ওই সমস্ত ভয়ঙ্কর ব্যক্তি যারা আমাদেরকে হত্যা করেছে, খুন করেছে, গুম করেছে, তাদের একজনকে গ্রেফতার করার খবর আমরা পাই না। তাই আশা করি খুব অল্প সময়ের মধ্যেই আমরা গ্রেফতার দেখতে পাবো, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটা দেখতে পাবো। বিএনপি নেতারা বলেন, এখনো ষড়যন্ত্র থেমে নেই। শেখ হাসিনা পালিয়ে গিয়ে প্রতিবেশী দেশে বসে মুক্তিকামী মানুষের বিরুদ্ধে নানা অপতৎপরতা চালানোর চেষ্টা করছে। তাই সজাগ থাকতে হবে দেশবাসীকেও। এবং সেই সহযোগিতার মধ্য দিয়ে। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা।